হঠাৎ করে ঋত্বিকের দিদাকে দেখতে গেলাম মাসিদের বাড়িতে গিয়ে। বিলে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। কেমন আছো তোমরা সবাই? কালকে বিকালে হঠাৎ করেই আমরা গেছিলাম ঋত্বিকের মাসি বাড়িতে। ওখানে দিদা আছে, দিদাকে দেখতে মা, আমি আর ঋত্বিক তিনজন মিলেই গেছিলাম বাইকে করে। কথা বলতে বলতে আমরা কিন্তু মাসি বাড়িতে পৌঁছেও গেছি। আর আমরা গেছিলাম দিদাকে পুজোর শাড়ি দিতে। আর দিদা যেহেতু একটু শরীর খারাপ, তাই দিদাকে দেখতেও গেছিলাম। তো এদিকে মা কিন্তু দিদাকে শাড়ি দিচ্ছে, কিন্তু দিদা প্রথমে বুঝতে পারছিল না। আর এটা হচ্ছে দিদা। তো দেখো, দিদার সঙ্গে এখানে আমি গল্প করছি, কথা বলছি, আর দিদাকে বলছি চলো একটু ভিডিও করি। মাসি বাড়িতে যাবার পর মা বলল মাসিদের জমিতে নাকি ফুল চাষ করেছে, তো সেই ফুলগুলোই আমরা দেখতে গেছিলাম। তো এখানে দেখতেই পারছো গাঁদা ফুল লাগিয়েছে। আর আজকে সকালবেলায় মেশো নাকি এই জমি থেকে অনেক ফুল ছিঁড়েছে, তার জন্য এখন ফুলগুলো অনেকটাই কম লাগছে। আর আমি কিন্তু এই ফুলের বাগানে গিয়ে অনেকগুলো ফটো তুলেছি আর অনেক ভিডিও করেছি। হ্যাঁ, আমার গায়ে যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা দিয়েছে ঋত্বিকের কাকা। এবছর পুজোতে আমাকে এই ড্রেসটা দিয়েছে। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানিও। আর দেখো, এখানে কিন্তু বিলও ছিল, আর বিলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। দেখো, এখানে অনেক শাপলাও হয়েছে। ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেকটা দেখে মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি। আমার কিন্তু এই বিলটা বেশ ভালো লেগেছে। যদি এখানে নৌকা থাকতো তাহলে হয়তো আমি নৌকাতেও চড়তাম। বিল থেকে ঘুরে এসেই আমরা মাসি বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি। যারা নেমে এখান থেকে কিছুটা নিমকি কিনে নিয়েছিলাম, যেহেতু ঋত্বিক নিমকি খেতে ভীষণ ভালোবাসে। আর সামনেই যেহেতু পুজো, দেখতেই পারছো কি সুন্দর লাইটিং করেছে। এই লাইটিং গুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, দেখলেই মনে হয় যে পুজো পুজো একটা ভাব চলে এসছে। তারপর ফার্মেসি থেকে আমরা কিছুটা ওষুধ নিয়েছিলাম মিকির জন্য, কারণ মিকি একটু অসুস্থ। আর আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।